মঙ্গল মাহাতো ইউটিউব চ্যানেল, সে কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। হাই বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব পুরুলিয়া। তো নতুন বছরে নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের ভিডিওটার নাম হচ্ছে 6 প্র্যাঙ্ক ভিডিও। তো কার সাথে প্র্যাঙ্কটা করব, অবশ্যই আপনাদের সুপরিচিত ওস্তাদ সনত মাহাতোর এক তরুণ শিল্পী মঙ্গল মাহাতোর তথা তার মঙ্গল ইউটিউব চ্যানেল আছে, তার সাথে আমি প্র্যাঙ্কটা করব। তো তাকে রাগা করাবো যে আমার উপরে কী রিয়াকশানটা নেবে, সেই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, এবং ভিডিওটা যাতে আমি আরও অনেকের লোকের সাথে আমি ওস্তাদের সাথে প্র্যাঙ্ক করতে পারি সেটা অবশ্যই উৎসাহ দিবে, বা ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিও। তো দেখা যাক, আমি মঙ্গলকে লাগাচ্ছি। হ্যালো, কাকে কনফারেন্স নিলি? ফুচ, তোকে আমি কল করছি রে। না, ওইটা ঘরে আছে ফোনটা। এইটুকু আসিছি মাঠ দিকে, তো দেখি না ওই আমাদের ভাগিনা ছেলেটার কাছে ছিল নাম্বারটা। তো ওই যে মঙ্গল করে বলি, কর। কেমন আছি? কার সাথে কথা বলছিলি? কনফারেন্সে আছে না? কোনো মেয়েকে ফোন করছিস নাকি? কনফারেন্সে আছে? হ্যাঁ, তো ঠিক আছে। তো বলছি যে ভাই, নতুন বছরে কোনো শুভেচ্ছা জানালি না যে রে ভাই? দেখ ভাই, বড় ইউটিউবার ন। হ্যাঁ বল। এরে আমি তো দেখলি রে, দেখ বাবু, বড় ইউটিউবার ন। হ্যাঁ, তো ভালো আছি তো। তো বড় ভাই, হ্যাপি নিউ ইয়ার। তো কি রে, তো দেখলি একটা তো কথা বলা ছিল রে। অবশ্য কে জান তুই রাগ করবি বলতে গেলে। না রে, রাগ করবি, বলবো কি নাই। কনফারেন্সে কাকে নিয়েছি বলতো তুই? আমি তো দেখতে পাচ্ছি যে কনফারেন্সে নিয়েছিস ভাই। না কাটে না, কনফারেন্সে আমারটা লেখা আছে ভাই। হ্যাঁ রে, আমি বুঝতে পারবো না অত। দেখ ভাই, বড় ইউটিউবার লয় না রে ভাই তোর মতন। ঠিক তো রে। দেখ বাবু, ভুলে যাচ্ছি, ভুলে যা। কি করবি দেখ, ছোট ইউটিউবার না ভাই, ছোট খাটো। ও, তাহলে এখন কোনো দিকে পিকনিক গেলি কি না? কাল তোকে কল করছি আমি, তো কারণ আছে যে বলি পিকনিক টিকনিক গেলছে, সেই জন্য কাকেও করি না আমি। তুই সুধা নেবি, তুই জিজ্ঞাসা করে নেবি কৈলাসের সাথে যদি কথা হয় তো ওকে সুধা নেবি যে আমি কল করে শুভেচ্ছা জানাচ্ছি, কাকেও জানাই নেই। বুঝতে পারলি? দেখ বাবু, ছোট ইউটিউবার বাবু, তোদের মতন, তোদের সঙ্গে কি আমি সেই লেভেলে থাকতে পারি? না বাবু, দেখ তাহলে একটা কথা বলার ছিল তোকে, সেই জন্য আমি ফোনটা করেছি। তো রাগ, অবশ্য রাগ হয়ে যাবে বাবু আমার উপর, তুই তো গালিয়ে দিতে পারি। কনফারেন্সে কাকে নিয়েছি বলতো তুই? কনফারেন্সে আছে কে? কথা বলছে না তো। ও, আমারটা কনফারেন্সে তো লিখছেই বাবু। বিশ্বাস করে। হ্যাঁ, তো ছাড়, আচ্ছা যে থাকুক। তো আজকে যেহেতু আমি একটা কথা বলতে চাইছি, তো মানে রাগ হবে আর কি। বলছি যে ওই যে দাদাটা, যে কি মেয়েটার তুই একটা সাক্ষাৎকার নিয়েছিলিস না, ঝাড়গ্রামের মেয়েটা, গ্রামের যে মেয়েটা আছে না, কি বলে নাম রে, শান্তি না মাহাতো? হ্যাঁ, কিন্তু যা বল ওই ছেলেটা, ও যে দাদাটাই তোকে অনেকটা তোকে সাহায্য করলো, যা বল।
বহুত সাহায্য করেছে বলতো। কিন্তু একটা কথা আমি বলতে চাইছি যে তুই আজকে যদি ও না সাপোর্ট করলে তুই অতনা দূর আসতেই না রে। হুম। না কিন্তু ও না সাপোর্ট দিলে তুই এত দূর আসতে পৌঁছিতি নি, ওটা মানবি তো। তো আচ্ছা, এই আর একটা কথা, ঘর দিকে সবাই ঠিকই আছেন রে? না, আর কি বলে নাচ কবে আছে তোদের? ও, তাহলে বিয়া বিয়া দিয়া করবি কি নাই? কেন রে? কেন কেন বল, কোনো অসুবিধা আছে নাকি? তো তুই কিন্তু যা বল, দমে কপি করিস তুই, মানে ভিডিও দমে কপি করছিস তুই, কপি করছিস, ব্লগ কপি করছিস। শুনছি আমি, আমাদের 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 বলছে রে, আমাদের মানে তোর চ্যানেলে অনেক সাবস্ক্রাইবও করা আছে, তো বলছে মঙ্গল মা তো অনেক কপি করে সবার দেখে করে বলছে। তাও তো কপি করে তুই উঠে গেলি ভাই। কপি করি মানে ব্লগ কপি করি বলছে সবাই, না আমিও বলছি যে ব্লগ বলছে, সবাই বলে যে ব্লগ কপিও করে অনেকগুলো করে, কিন্তু ছেলেটা বলছে ছেলেটা ভালো কিন্তু মনটা ভালো কিন্তু স্বার্থপর বটে বলছে। মনটা ভালো কিন্তু বলছে মঙ্গল মাহাতো স্বার্থপর বটে। তো কবার পেমেন্ট উঠালি সত্যি বলবি? 3বার? বাপরে, তাও জানালি না খরচা তরচা কিছু না রে, ওইটার জন্যই স্বার্থপর বেশি। ওটার জন্য নয়, তুই তুই দমে স্বার্থপর বলি রে। সত্যি দমে তুই স্বার্থপর বলিস। তাহলে না না, আর একটা দেখলি আমি, তুই একটা আজ কাল কেন কবে একটা ব্লগ ছাড়লি, ব্লগটা নাই ভালো হলেও নাই, তুই এমন ব্লগটা করছিস না, ওইটাই সবাই বলছে যে মঙ্গল মা তো ওইরকমই পজিশনে ব্লগ করছে, ফালতু ছেলেটা স্বার্থপর। তো স্বার্থপর একদিকটা বটেই তো স্বার্থপর, তো তো বারবার ওইটাই ওইটাই দেখাচ্ছে বলছে। তুই ফালতু ছেলে হয়ে গেছি রে, খরচা তরচা কিছু করলি না। আরে স্বার্থপর বটি না, স্বার্থপর দেখ বাবু, বড় ইউটিউবার, বড় বড় ইউটিউবার, ওটা বলিস না। তাহলে এখন কেমন চলছে, কেমন ইউটিউব? ভালো চলছে আমাদের, আমার 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 চলবে নাই। না না, ডাউন কেন থাকবে রে, এটাই বলছি তো, যা যা চলে না তোর বেশি চললে তুই এটা বলিস, সেজন্য তোকে বলিস স্বার্থপর। কিন্তু একটা কথাই তোকে আমি, না না শুন না, তোকে কিন্তু একটা দেখলি, আমাদের পাড়ার লোক সবাই বলছে যে মঙ্গল মাহাতো যেহেতু চ্যানেলটা মানে আমার থেকেও একদম নিচে ছিলিস, কিন্তু যেহেতু উঠে গেলি ওর জন্যই উঠে গেলি, ও না করলে তোর মানে তুই তোর অত উপরে উঠতিস নাই।
সাপোর্ট করেছে বলে ও ছেলেটাই, ও দাদাটাই, যেহেতু আমি জানি না দাদাটার নামটা। হ্যাঁ। হুম হুম হুম। না রে, তুই আগে কেমন ছিলিস, কথাগুলো ই করতে, এখন দেখবো বড় ইউটিউবার হয়ে গেছি না, এখন কোনো দিকে পালে এখন কথা বলিস নাই, তখনই জানি যে তুই স্বার্থপর হয়ে গেছিস রে, স্বার্থপর। দেখ বাবু, ওটা কি হয় আর ওইটা সেই লেভেলের কি আর কথা বলবি। দেখ বাবু, সেই লেভেলে তোর তোর লেভেলে থাকবো তো কোনো বড় ভাই, ওটা তো মানবি। আমার ওইরকমই, কখন কি আমি করবো কেন কেউ বুঝতে পারবে না, তো তোর লেভেলে কি বলতে পারবো, তোর লেভেলে কি করতে পারবো না পারবো না ভাই, বড় ইউটিউবার। ফালতু ছিল হয়ে গেছিস তুই। কেন তোকে আমি বলছি রাগও তোর হচ্ছে না রে। তো বল তাহলে কবে তোদের নাচটা আছে? হুম। না না, তুই আমাদের পাড়ার ছেলে বলতেছিল তুই দমে স্বার্থপর বটে, মানে কপি তো পুরা করিস রে তুই, কপি করছিস, দমে কপি করছিস, ফালতু হয়ে গেছে। ভিডিও কপি করছি ওই জায়গাটায়, যা তো করছিস দেখ, ওরা নিশ্চয় বলছে, সেই জন্য আমিও তোকে বললি, দেখি না আজকে মাঠ দিকে আমি আসেছি, তো দেখি না বলি কলটা করে। না না, কালকে একটা তুই ব্লগ ছাড়িস না কালকে, শোন না। হুম হুম। তাহলে না না, কপি করছিস তো, ওটা বলিস না ভাই, কপি কপি করছিস না, কপি করছিস না, আমি তো বলছি, কেউ না বলুক, আমি তো বলছি কপি করছিস, তুই ফালতু ছেলে হয়ে গেছিস, ফালতু ছেলে হয়ে গেছিস তুই রে। বাবা ভালো দিছি কথা, তাহলে কেন ভাই? শোন না, আর বলছি যে কবে দেখা হচ্ছে তাহলে তোর সাথে? খরচা টরচা তো এই বছরে জন্মে তো করবিস না ভাই। ওটা সত্যি তো। হুম। আমি তোকে দেখতে পেয়েছি, আমি তোকে দেখতে পেয়েছি বলতো। বিশ্বাস কর, মা কালী বলছি, আমি তোকে বুঝতে, আমি তো দেখতেই পাই না তোকে, না দেখতে পাই আমি তোকে, বিশ্বাস কর, নাহলে তো ওইরকম আমার নয়। তুই তুই দেখ বাবু, তুই ওইটা বলতে পারি বানায়, কিন্তু সেদিন তোকে আরেকটা কথা বলছি, আরেকটা কথা শুন না, আরেকটা কথা বলছি, যে তো তোকে একদিন আমি একটা জিনিস খুঁজেছিলি মনে আছে, তুই দিলিস না, তখন তোকে তোর উপরে রাগটা বেড়ে গেছে, তোকে না মারতে গেছে। সেদিন আমাদের কথায় নাচ ছিল, সনত মাত্র ছিল আর আমরা ছিলি, মনে আছে? আমি তোকে স্ট্যান্ডটা খুঁজলি, তুই দিলিস না, সেদিন তোকে তোর উপরে যেটা রাগটা চলে গেছিল না, মনে হচ্ছে বহুত রাগ হয়েছিল তোর উপরে, ফালতু ছিল বটি না। না না, তোর কাছে তো ছিল, আমি যখন ভক্তরাকে আর কে ছিল ওদেরকে সুধালি, বলছে আগেটাই আছে দেখ রে, বলছে দুটা ছিল নাকি। না তুই তুই ফালতু ছেলে হয়ে গেছিস, না তুই ফালতু ছেলে হয়ে গেছিস, আমি তো জানি তুই ফালতু ছেলে হয়ে গেছিস, কেন বলো, সেদিন তোকে পাতিটা দমে মারি দিতি, তোকে কোন দিন দেখবি দমে মারবো তোকে। তো
ভালো আছি তো ভাই, নতুন বছরে নতুন শুভেচ্ছা জানালি, কিন্তু তুই তো কোনো ফোন তো করলিস না। দেখ বাবু, বড় ইউটিউবার না বাবু, এটা তো মানবি। তো আমি বলি তুই তোকে আমি বারবার ফোন করছি, তো বলি হয়তো মঙ্গল মাহাতো ইউটিউব চ্যানেল, সে কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। না না, ওটা বলিস না, ওটা বলিস না, ওটা বলিস না, তুই ফালতু ছিল আমি সেই জন্যে। ওটা তো বটে এটা। তো শুনো, তো বলছিলি যে কোনো মনে করিস না, বুঝতে পারলি যে কথাগুলো তোকে বললি আমি। কোনো মনে করিস না যে কপি টপি তুই করছিস, আমি দেখলি তোর আমার উপরে তুই কি রিয়াকশান নিবি, কি কি আমার উপরে রাগ করবি, তো তোর উপরে আমি দেখলি করে, বুঝতে পারলি? কোনো মনে করিস না, হ্যাঁ? বুঝতে পারলি? আরেকটা কথা আরেকটা কথা বলছিলি যে আমি এই নতুন বছরের একটা আমার ভিডিও বানাচ্ছিল, ছ প্র্যাঙ্ক ভিডিও, তো তোর সাথে প্র্যাঙ্ক করছিলি আমি, বুঝতে পারলি? ছ প্র্যাঙ্ক, বুঝতে পারলি? বন্ধুরা অবশ্য দেখতে পেলে মঙ্গল মাহাতো আমার উপরে কোনো রিয়াকশানটা নিল নাই। তো দেখা যাক, কিছু মজার তোমরা দেখতে পেলে বা শুনতে পেলে। তো এরপর দেখা যাক, আমি কমেন্টের আশায় থাকবো যে কার সাথে আমি প্র্যাঙ্ক করব। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্য কমেন্ট জানিয়ে দিও, সেভাবে আমি তাদের সাথে আমি প্র্যাঙ্ক করার চেষ্টা করব।